নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বেথো শাকের পোস্ত বানিয়ে দেখাবো। এখানে আমি বেথো শাক, বেগুন আর নিয়েছি পোস্ত, আর তার সাথে কাঁচা লঙ্কা। বেথো শাক তো এবারে আর চলে যাবারই সময় হয়ে গেছে, শীত ফুরলে আর পাওয়া যাবে না। আলু শাকের সাথে সেই মাঠেই এই বেথো শাক হয়। সত্যি করে অসাধারণ একটা কি বলবো, খেতে একটা সুমিষ্ট শাক। আমার খুব ভালো লাগে বেথো শাক, আমি বিভিন্ন রকমভাবে খাই, পোস্ত বানিয়েও আমি খাই। তাই আজকে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। আর সবুজ সবজির গুণাগুণ তো আর সবাই জানেন যে কত স্বাস্থ্যকর এগুলো খাওয়া। যাই হোক, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি বেগুনগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে ভালো করে আমি ওর মধ্যে নাড়াচাড়া করে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে আমি বেগুনগুলোকে ভাজবো। এরপর বেগুনটা প্রায় দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই শাকের মধ্যে প্রচুর বালি থাকে। বারবার জল পাল্টে পাল্টে না ধুলে বালি থেকেই যায়। তাই ভালো করে ধুয়ে আমি শাকটাকে কেটে রেখেছিলাম, সেই শাকটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। বেথো শাকের ভাজা শুধু ভাজা হয়, শিম দিয়ে ভাজা হয়, চিংড়ি মাছ দিয়ে বেথো শাকের ঘন্ট হয়। আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে। এবারে আন্দাজ করে আমি নুন আর একটু মিষ্টিও আমি দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা বন্ধ করব, আর একবার করে খুলে খুলে একটু করে নাড়াচাড়া করে দেব। শাকে যে জল বেরোবে শাক থেকে, তাতেই শাক বেগুন দুই সেদ্ধ হয়ে যাবে। আর পোস্তটা যথারীতি আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আমি পোস্ত বেশিরভাগ সময় শিলনোড়াতেই বাটি, তাতে খেতে না পোস্তটা খুব ভালো লাগে। অনেকটা বেশি পোস্ত না হলে মিক্সিংয়ে ভালো বাটা হয় না, গোটা গোটা থেকেই যায়, ভালো লাগে না খেতে। তাই আমি শিলেই বেশিরভাগ সময় পোস্ত বাটি। আবারও ঢাকা বন্ধ করে দিলাম। এবার আমি পোস্তটাকে ওর মধ্যে দিয়ে দেব। এই শাক পোস্তটা না খেতে খুব ভাল লাগে। আমাদের আসানসোল রানীগঞ্জের ওদিকে একটা পনকা শাক বলে একটা শাক পাওয়া যায়। যারা ওইদিকে থাকেন, আমার ভিডিও দেখছেন, তারা নিশ্চয়ই জানবেন। ওই শাকেরও না পোস্ত হয়। আমাদের বাপের বাড়ির দিকে ওইদিকে ওই শাকের খুব পোস্ত বানানো হয়, পনকা শাক পোস্ত। ওই শাকটা আবার এদিকে অতটা পাওয়া যায় না। তো ওই শাকটাকে আমি খুব মিস করি। এত নরম শাক, আর কি বলবো, খেতে এত সুন্দর লাগে পনকা শাক পোস্ত। সেটার স্বাদ মেটাতেই আমি বেথো শাকেরও পোস্ত বানিয়ে খাই। যাই হোক, পোস্তটা আমার প্রায় হয়েই এসেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। বেগুনটা দেওয়ার জন্য বেশ নরম একটা ব্যাপার হয়েছে। এরপরে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল একটু আমি ছড়িয়ে দেব অল্প করে। এবার আবারও খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার বেথো শাকের পোস্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা অবশ্যই থাকবেন। এবার অনুরোধ রইল, প্লিজ একটু কমেন্ট আর লাইকটা করে দেবেন।